চোখের ঘাস সব শেষ হয়ে গেছে। তুই ওইদিকে যা, আর আমি দেখছি। আমার একটি ছোট ভাই আছে, নাম তার কার্তিক। কার্তিককে বলেছিলাম তুই আমার জন্য দুপুর বেলায় কিছু জল পানি নিয়ে আসবি, কিন্তু কই, দুপুর গড়িয়ে যাচ্ছে, কার্তিক তো এখন আসছে না। আরে ও কার্তিক, আরে ও ছোট কার্তিক, ওই তো মনে হচ্ছে দাদা আমাকে মা বলতে ডাকছে। কোথায় তুই কার্তিক? আমি যে আর বাড়িতে বসে থাকতে পারছি না দাদা। কার্তিক তুমি কোথায় দাদা? এই তো আমি এখানে। আমি যে তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না দাদা। তুই কোথায় রে কার্তিক? এই তো আমি ওই রহিত বড় আজ দাদা তোমাকে খুঁজছি, তবু তো তোমার দেখা পাচ্ছি না দাদা। আমি তো বনমাঝে, তুই কোথায়? তুমি কোথায়? জলদি করে চলে। এই তুই এসেছিস কার্তিক? দাদা বাহ, খুব ভালো হয়েছে কার্তিক। তুমি এখানে? বুঝেছি দাদা, তুমি আমাকে বাড়িতে একলা একলা এসে তুমি এখানে কি করো? আমাকে আর মাকে বাড়িতে রেখে এসে তুমি এখানে ভালো মন্দ খাও দাদা। কার্তিক, আমি জানি তুমি দাদা এখানে বসে ভালো মন্দ খাও। কার্তিক হ্যাঁ দাদা। তা কি বলছিস কার্তিক? কেন আমি তোকে বাড়িতে রেখে এখানে ভালো মন্দ খাই? দাদা? তুই এ করে বলতে পারলি কার্তিক? তাহলে তুমি এখানে কি করতে আসো? এই দেখ, সারাদিন গরু রাখতে রাখতে আমার যে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমার জল তৃষ্ণা হয়েছে, তুই আমার জন্য জল পানি এনেছিস দাদা? তোমার ক্ষুধা লেগেছে দাদা? হ্যাঁ রে কার্তিক। আরে তুমি আমারই কাছে খাবার চাচ্ছ দাদা, আমি তোমাকে কোথায় থেকে খাবার এনে দেবো দাদা? তুমি তো জানো সেই সকালবেলা এক মুঠ পান্তা ভাত ছিল দাদা, তোমাকে আর আমাকে মা ভাগ করে দিয়ে। আর মা কি করেছে জানো? কি করেছে? এক গিলাস জল খেয়ে সেটা না খেয়ে উপোস রয়েছে দাদা। কার্তিক, আর তুমি আমার কাছে খাবার চাচ্ছ? সে দাদা, আমি তোমার কাছে কি বলবো দাদা? কার্তিক সত্যি আমার বড় ভুল হয়ে গেছে। আমার তো জানা ছিল না কার্তিক, আমাদের ঘরে যে চাউল ডাউল কিচ্ছু নেই। এই তো প্রায় সন্ধ্যা গড়িয়ে আছে, চল আমরা দুই ভাই গরুগুলো ছেড়ে দিয়ে আরেকটু সময় গরুগুলো রেখে তারপর বাড়িতে চলে যাব। চলে যাবে? হ্যাঁ কার্তিক। দাদা, অনেকদিন পর আমার একটি ইচ্ছে হয়েছে, তুমি যে বাড়িতে বসে একটি গান গাও, আমি যে গরিব রাখালে মাছি মাছি গরি বাঁশুরি বাজাইয়া গরু বাছুর, এই গানটা কি তুমি আমাকে আজকে শোনাবে দাদা? কার্তিক, দাদা এই অসময়ে আমার মন চাচ্ছে দাদা, আমার মনটা চাচ্ছে তুমি গানটা আমাকে শোনাও। ঠিক আছে কার্তিক, তুই আমার ছোট ভাই, তুই যখন গান শুনতে চেয়েছিস, যত কষ্ট হোক না কেন আমি তোকে গান শোনাবো কার্তিক। ঠিক আছে দাদা, তুমি গান শুরু করো। আমি তো গো দাদা
শোনা। গান শুনতে শুনতে যে আমার অনেকই জল পিপাসা পেয়েছে দাদা। কি বলছিস কার্তিক? তুমি কি আমাকে এক গ্লাস জল খাওয়াবে? তোকে জল খাওয়াতে হবে? হ্যাঁ দাদা। এই গহীন বনমাঝে আমি তোর জন্য জল কোথায় পাবো রে? আমি জানি না দাদা, এই গহীন বনমাঝে তুমি কোথায় জল পাবে। তুমি আমাকে এক গ্লাস জল খাও কার্তিক। দাদা। ঠিক আছে কার্তিক, তুই এই গাছের ছায়ার নিচে বসে হ্যাঁ দাদা। মনের সুরকে একটু বাঁশরি বাজা, আমি দেখি তোর জন্য জল আনতে পারি কিনা। ঠিক আছে দাদা, চালু করে কিন্তু আসবে। কার্তিক দাদা সাবধানে থাকবি কিন্তু। ঠিক আছে, আমি জলদি যাব আর জলদি চলে আসবো। সাবধানে যেও দাদা। ওই তো গাছের ছায়ার নিচে বসে আমি একটু মনের সুখে আরো বাঁশি বাজাই। ওরে রাখাল, আমি আসছি তার শরীর নির্বংশ করতে। আমাকে কি শিকার দিল? আমি যারে বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো মা। আমাকে কি সাথে ধ্বংস মা। আমি যারে বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো মা। আমাকে যে কিসের হাই গো আমি আর পাচ্ছি না গো।
ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম। আমাকে তুমি বাঁচাও, আমি যার বৃষ্টির জল সহ্য করতে পারছি না। কার্তিক, তুমি একবার এসে দেখে যাও। ও তো আমার কার্তিকের কণ্ঠস্বর। কার্তিক, আমি আসছি। কার্তিক, কার্তিক, দাদা কার্তিক, তুমি কোথায় দাদা? এই তো কার্তিক, চেয়ে দেখ। সারা বন তন্ন তন্ন করে খুঁজে তোর জন্য এক গ্লাস জল নিয়ে এসেছি। আমার জন্য তুমি জল এনেছো দাদা? হ্যাঁ, কার্তিক, নেবে? আমাকে জল দাও। এই জল খেয়ে তুই তোর তৃষ্ণা নিবারণ কর। আমি জল খাবো। কার্তিক, এই কার্তিক, দাদা তুই এমন করছিস কেন? আমি যে আর জল খাবো না গো দাদা। কেন? কি হয়েছে তোর? আমি যে চিরদিনের জন্য জল খাওয়া বন্ধ হয়ে গেল দাদা। কার্তিক, হ্যাঁ দাদা, তোর কি হয়েছে? আমাকে আমাকে ওই জঙ্গলের সাপে। কার্তিক, কার্তিক, এই কার্তিক, কথা বল কার্তিক, তুই কথা বলবি না কার্তিক? আরে কার্তিক, কথা বলবি না কার্তিক? তোকে এই বড় বাজে হারিয়ে আমি আমার মায়ের কাছে কি জবাব দেবো কার্তিক? কার্তিক, ওগো ভগবান, তুমি আমাকে কেমন কঠিন পরীক্ষায় ফেললে। আমার কার্তিককে সাপে দংশন করেছে। দাদা, আমি তার দাদা, যেমনই করেই হোক আমি তাকে পালন করে তুলবই। আমি লোকমুখে শুনেছি, পদ্মা দেবীর নাম শুনেছি, সে নাকি সাপ নিয়ে খেলাধুলা করে। আমি দেখবো পদ্মাকে ডেকে আমার ভাইকে ভালো করতে পারে কিনা। মাগো, ওগো মা পদ্মা দেবী, তুমি কোথায় আছো গো মা পদ্মা? মা পদ্মা, তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? পদ্মা মা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? মাগো, তুমি কোথায় আছো গো মা পদ্মা? কার্তিক, পদ্মা তো আমার ডাকে সাড়া দিচ্ছে না কার্তিক। মা পদ্মা, পদ্মা, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো? তুমি এসেছো পদ্মা? হ্যাঁ, প্রথমে গ্রহণ করো তুমি আমার নমস্কার মা পদ্মা।
ওঠো রাখাল। এই যে দেখো মা, আমার একমাত্র ছোট ভাই কার্তিক সাপের দংশর খেয়ে এই বনমাঝে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মা। ওরে রাখাল, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি এখান থেকে চলে যাও রাখাল, চলে যাও। মা পদ্মা, আমি তো চলে যেতে পারি না মা পদ্মা। যেমন করে হোক তুমি আমার ভাইকে ভালো করে দাও মা। আমি পারবো না। পারবি না? তোমার ভাই আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখাল। মাগো, হ্যাঁ হ্যাঁ, ও ছোট মানুষ বুঝতে পারিনি, তাই তোমার সাথে বেদবি করেছে। আর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা পদ্মা। তবে তুমি আমার ভাইকে ভালো করে দাও। শোনো রাখাল, বলো তোমার ভাইকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখাল? কি করতে হবে মা? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ভাইকে ফিরে পাবে। পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। মা পদ্মা, বলো। আমি যে গরিব পায়ের সন্তান, তোমার পুজোর অনেক খরচ, কোথায় পাবো আমি এত টাকা করি? আমি জানি তুমি গরিব, তোমরা বড় অসহায়। ওগো রাখাল, ওই যে দেখো পাশেই গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পের আয়োজন করো, তবেই তোমার ভাইকে ফিরে পাবে। সত্যি মা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা, আমি তাই করব। গ্রামে গ্রামে ভিক্ষে করে তোমার জন্য পূজার আয়োজন করব। তবু তুমি আমার ভাইকে ভালো করে দাও মা পদ্মা। ঠিক আছে রাখাল, চলে যাও ওই পাশের গ্রামে। ঠিক আছে মা, এই তো
রাখাল এই তো মা পদ্মা মা আমি সাত বাড়ি ঘুরি অনেক টাকা পয়সা কালেকশন করে আমি তোমার জন্য একটি পুষ্পাঞ্জলি নিয়েছি মা পদ্মা। ও গোরা খান বলো। আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। কোথায় দিতে হবে? ওই তো চোখের মাঝে দেখা যাচ্ছে ভিন্না গাছের গোড়া, ওই গাছটি ঘুরে দাও, আমি সদরে গ্রহণ করে নেব। ঠিক আছে মা পদ্মা, আমি এই তো তোমার হুকুম মতো এই বেন্নে ছোবর গোড়ার গাছে আমি তোমার পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। মাগো বলো রাখাল। এবার তুমি আমার ভাইকে ভালো করে দাও মা। ঠিক আছে রাখাল, তুমি তোমার ভাইয়ের কাছে বসো, আমি তোমার ভাইকে ভালো করে দিচ্ছি।